নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে রান্না করবো এই যে আমি সরপুঁটি। তো অনেকদিন ধরে আসলে একঘেয়েমি খাবার খেতে আর ইচ্ছে করছে না। তো আজকে ভাবছি সরপুঁটিটা আমি একটু সরিষা পোস্ত বেটে রান্না করব। মাছগুলো কিন্তু আমি একটু এই যে কেসে কেসে দিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আর মাছগুলো কিন্তু বেশ বড়, আর এটা আমাদের ঘেরেরই মাছ। আসলে গ্রামে থাকলে একটাই সুবিধা, টাটকা টাটকা জিনিস খাওয়া যায়। তো যাই হোক, আমি মাছটা সরিয়ে নিলাম। আর এখন আমি এই যে মিক্সিং জারে আমি এখন পোস্ত দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত দিয়ে। আর দিয়ে দেবো এই যে সরিষা। তো সরিষাটা কিন্তু আমি হলুদ সরিষাটা আগে দিয়েছিলাম, তখন আমার ক্যামেরা অন করতে আর কি মনে ছিল না। তো হলুদ সরিষাটা দিয়ে এখন দিয়ে দিলাম লাল সরিষা। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝাল, আর দিয়ে দেবো একটু লবণ। তো সব কিছু দিয়ে এখন সামান্য একটু জল দিয়ে এখন এটা আমি পেস্ট করে নিলাম। তো ওটা পেস্ট করে এখন এক পাশে রেখে এখন আমি মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো মাছে কিন্তু লবণ হলুদ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এখন এটা রান্না করব, তো সেজন্য এই যে চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইতে তেল দিয়ে এখন এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা ঝাল। তারপরে দিয়ে দিলাম সরিষা পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে আর কাঁচা গন্ধটা থাকবে না। তো আমি এই জন্য কষিয়ে নেব। আর ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি। আর এখন দিয়ে দেবো এই যে একটু হলুদের গুঁড়া, একটু শুকনো ঝালের গুঁড়া, আর দিয়ে দেবো ধনের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। তো এগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে একটু লবণ। আমি কিন্তু আগে লবণ দিইনি, এখন আমি লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে আর এখন কিন্তু মাছগুলো আমি আস্তে আস্তে এই মশলাটার উপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ওই মাছগুলো দিয়ে আমি একটু জাল করে নিয়ে এখন কিন্তু এই যে উল্টিয়ে দেব। আর এইভাবে যে মাছটা আমি কেটে নিয়েছি, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো মাছটা আমি এইভাবে দিয়ে হালকা করে একটু উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়েছিলে এখন ঢেকে দিলাম। আর ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এই যে এখন কিন্তু একটু নেড়েছিলে আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনা খুলে, আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, একটু সামান্য একটু মশলা গুঁড়া দিয়ে এখন নেড়েছে। আর এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। তো এখন আমি এই যে রান্না যেহেতু শেষের দিকে, তো উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে তারপরে আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে আর একটু এই যে জাল করে নিলাম। তো জাল করে এই যে শেষ, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই যে সর্ষে পোস্ত ফুটি কিন্তু খুবই ভালো হয়েছে। আমি এটার নাম দিয়েছি সর্ষে পোস্ত ফুটি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট থেকে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সবাইকে আবারও বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়েই দেখি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।